আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। গুড আফটারনুন। আমি ইতিহাস মন্ডল বলছি। আমি এর আগের ভিডিওতে না 1 বছর আগে বলছি যে মরা ইঁদুর রেখে সে কূপের পানি সাফা হবে না। 13 মাস কিন্তু পার হয়ে গেল, কোথাও সামান্যতম উন্নতি নাই। অর্থনৈতিক উন্নতির কথা বলছি তো না, সেটাও জিরো। ডলারের দাম বৃদ্ধি পাইছে, তার মানে সেটাও জিরো। ফরেন ইনভেস্টমেন্ট একজন নিয়ে আসছে আশিক নামে, ব্রিলিয়ান্ট, কিন্তু সম্ভব হচ্ছে না, কমে আসছে সব দিক দিয়ে। খলিল জলিল দিয়ে কাজ হবে না ভাই। আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি করতে হবে, তাছাড়া দেশ বাঁচবে না। কারণ পিছিয়ে যে এজেন্সি লাগছে আমাদের ভিতরে, কুত্তা কামারে কামাটা চালু থাকুক। যার জন্য আমি বলেছি স্টুডেন্টদের তৌবা করে তাদের আগের জায়গায় ফিরে আসতে হবে, দেশ বাঁচবে না। এখন যখনই আপনার আসবে মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ, বঙ্গবন্ধু, এসব ব্যাপারগুলো এটাতে এজেন্সির সৃষ্টি করা। 15 বছর নিয়ে কোনো কথা বলবে না। 15 বছর দেশটাকে কোথায় নিয়ে গেছে। হালকা একটা ইনফরমেশন দিচ্ছি, মিরেশ্বরায় যে 900 একর জমি নিয়েছে ইন্ডিয়াকে, কি কন্ডিশন আপনারা দেখেন। মুক্তিযোদ্ধা ভাইদেরকে আহ্বান জানাবো, আপনারা এটার ব্যাপারে এখনই পদক্ষেপ নেন। দেখুন কী হইতেছে। আরও 700 একর নাকি মৌখিকভাবে দিয়েছে। এটা কোনো স্বাধীন দেশে চলতে পারে না। এত গোলামির কন্ডিশনে কেন যেতে হলো? এই আপনারা যদি মুক্তিযোদ্ধা না ভাতা যোদ্ধা, এটা প্রমাণ করতে হবে। মিরেশ্বরায় যেটা পাওয়া দিয়েছে, জায়গাটা দিয়েছে, আর আদানির পাওয়ার মডেল নিয়ে আসা হইতেছে, সেটাও তো শুধু তাদের সুবিধা দেওয়ার জন্য। আমি এর আগের ভিডিওতে বলেছি যে আমাদের বর্ডারে যে ক্লিং করা হয়, তার যে দাম, গুলির দাম, সেটা এই মাধ্যমে দেওয়া হয় ইনডাইরেক্টলি। বড় কঠিন কথা বলছি, যাই হোক, এইটুকুই। আমি কথা ওইভাবে বলবো না। ভারতের সাথে আমাদের কোনো বিরোধিতা নাই, থাকবেও না। আমি এর আগের ভিডিওতে বলেছি যে যারা ভারত বন্ধু ভাবে তারা স্টুপিড, আর যারা বিরোধিতা করে তারা ডবল স্টুপিড। হ্যাঁ, ভারত আমাদের প্রতিবেশী, যে কোনো শর্তে যে কোনোভাবে আমাদের সুসম্পর্ক আমরা রাখার চেষ্টা করব। কিন্তু তারা ইন্ধন দেবে গণ্ডগোলের জন্য। আওয়ামী লীগের সঙ্গে আমাদের বিরোধ থাকতে পারে, তবু আমি সেটা পছন্দ করি না। আওয়ামী লীগে আসতে হবে, কারণ তাদের সঙ্গে আমাদের হিসাব নিকাশের ব্যাপার আছে, কারণ কাউকে বাদ দেওয়া যায় না। হ্যাঁ, তাদের যে অন্যায় করছে সে তার অনুষ্ঠানে থাকবে, এবং এই নিয়ে একটা টেবিল বক্তব্য হওয়া উচিত সর্বদিক দিয়ে। এই কামড়ি চলবে না ভাই। আমার এইটুকুই বলা। পরবর্তীতে তারও ইনশাল্লাহ কথা বলতে চাচ্ছি। আজকে আল্লাহ হাফেজ।